সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এর নাম কি চাই আমরা? পরিণাম চাই আমাদের আহল পরিবারের সাথে মিলিত হব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হলো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতি শীঘ্রই তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার আহল পরিবারের সাথে যারা ঈমান নিয়ে গেছে তাদের সাথে আনন্দ চিত্তে মিলিত হবে। সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সারের নিয়োগের পর থেকে আলেমপাড়া, বিলবিপাড়ায় একটা তুমুল হট্টগোল লেগে গেছে। কারণ কি? শামীম কায়সার লা মাযহাবী সালাফি মতবাদে বিশ্বাসী, তাকে কেন ধর্ম প্রতিমন্ত্রী করা হলো, আর অন্য কাউকে কেন করতে পারলো না? এ নিয়ে তুমুল বাকবিতণ্ড, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, ওয়াজের বক্তব্য, মসজিদ মাদ্রাসা ঢালাওভাবে সমালোচনার ঝড় তুঙ্গে। প্রিয় দর্শক, বলছিলাম সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সারের কথা, যার শুরুতেই গতকালকে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সারের একটি বক্তব্য দিয়ে শুরু করছিলাম, যে বক্তব্যটি তিনি কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তে বলেন, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম বলেন। বাইতুল মোকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্মমন্ত্রী সহ ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং হাজারো মুসল্লিগণের উপস্থিতিতে জনাব শামীম কায়সার মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্যটা আমি শুরুতে এই জন্য দিয়েছিলাম, আপনাদের বোঝার জন্য, যে ওনাকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বক্তব্যের একটু অবলোকন করার যদি চিন্তা করেন, যে তিনি যে মার্জিত ভাষায় এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে কোরআনের যে আয়াতের মাধ্যমে রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করছিলেন, এবং যে সাবলীল ভাষায় আলোচনা করছেন, সেই আলোচনাটুকু অনেক আলেমরাই যারা সমালোচনা করতেছেন তারাও করতে পারবেন না। যার কারণে আমি ভিডিওর শুরুতেই ওনার এই বক্তব্যটা দিয়েছি আপনাদের বোঝার জন্য। এবং বলি, যারা সমালোচনা করতেছেন তাদেরও তো অনেকের বক্তব্য শুনেছি বিভিন্ন মিডিয়ায়, কোরআনের আয়াত ভুলভাল উচ্চারণ, কোরআনের অপব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু জনাব শামীম কায়সার কি কোরআনের অপব্যাখ্যা দিয়েছেন? তাকে যে লা মাযহাবী বা সালাফি মাযহাবের অনুসারী বলতেছেন, তার কোনো বক্তব্য, তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা ধর্ম নিয়ে, বা বাড়াবাড়ি বক্তব্য কেউ দেখাইতে পারবেন? মনে হয় না পারবে। আজকে আমরা যারা সমালোচনা করার জন্য সমালোচনা করতেছি, সেটা কতটুকু যুক্তিসঙ্গত সমালোচনা করতেছি? আজকে শামীম কায়সারের সমালোচনা করতেছেন সে লা মাযহাবী সালাফি মতবাদের, কিন্তু আর কি বাংলাদেশের ধর্মমন্ত্রী হয়নি? অনেক ধর্মমন্ত্রী এই পর্যন্ত বাংলাদেশে অনেক ধর্মমন্ত্রী হয়েছে। ধর্মমন্ত্রী কয়জন ধর্মমন্ত্রী ইসলামী জ্ঞান সম্পন্ন নিয়োগ পেয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা পেয়েছেন,
এবার তো দুইজন ধর্মমন্ত্রী আল্লাহর রহমতে তাদের দাঁড়িয়ে আছে, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, এবং ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আমি দেখলাম যে এবং শামীম কাউসারের বাংলা শিক্ষিত হয়েও তাদের ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান, এবং এটাও উনি যতটুকু ইসলামকে চর্চা করে ধারণ করেন, আমাদের বহু ডিগ্রিধারী আলেম যারা বড় বড় ময়দানে নিজেদেরকে অনেক বড় জাহির করার চেষ্টা করেন, তারাও ওনার মতন একজন বাংলা শিক্ষিত, উনি যেভাবে ইসলামকে ধারণ করে, যেভাবে কোরআন নিয়ে রিসার্চ করে, আপনারা অনেকে করেন না। আপনারা শুধু ওয়াজ মাহফিলে বিভ্রান্তি ছড়ান, বিভ্রান্ত ইসলামকে বিকৃত করার, আপনাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াজ মাহফিল সহ বিভিন্ন জায়গায় সভা সেমিনারে বক্তব্য দিয়ে যাচ্ছেন, প্রকৃতি ইসলামকে তুলে ধরতেছেন না। প্রকৃতি ইসলামকে তুলে ধরলে আপনারা এটা নিয়ে হট্টগোল করতেন না, এটা নিয়ে সমালোচনা করতেন না। বাংলাদেশের একজন বর্তমান সংস্কৃতি মন্ত্রিত হিন্দু, কই তাকে নিয়ে তো কখনো সমালোচনা করে? সংস্কৃতি কি শুধু গান বাজনা নাটক সিনেমার জন্য? সংস্কৃতিটা মন্ত্রণালয়টার মাঝেও এই ঈদে মিলাদুন্নবী বলেন, এই আশুরা বলেন, ঈদ বলেন, সমস্ত কিছু আমাদের এই সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির ভিতরে আছে, মুসলিম সংস্কৃতির ভিতরে আছে। মুসলিম সংস্কৃতিটাও সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, কই তাকে নিয়ে তো কখনো আলোচনা করলেন না? হিন্দু কেন সংস্কৃতি মন্ত্রণালয় নিয়োগ দিল? এই সংস্কৃতি মন্ত্রীর আন্ডারে বা বিগত সরকারের বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাদুঘর হলো, সেই জুলাই জাদুঘরে যে এত ভাস্কর্য হলো, ওই এইসব ভাস্কর্য নিয়ে যে আপনাদের কোনো আলোচনা নাই, এটা নিয়ে তো কোনো সমালোচনা নাই। এখন সমালোচনা কেন শুরু হচ্ছে? শামীম কাউসার লিঙ্কন, সে মাযহাব বিরোধী, সালাফি মতবাদী বিশ্বাসী, তাকে ধর্ম মন্ত্রণালয় কেন দায়িত্ব দেওয়া হয়েছে? সেই ইসলামের 12টা বাজাইছে। ইসলামের কি 12টা বাজাইছে? ওনার কোনো বক্তব্য, ওনার কোনো আজ পর্যন্ত কোনো সভা সেমিনারে শামীম কাউসার ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিদ্বেষমূলক কোনো বক্তব্য কোথায় দিয়েছে এমন কোনো প্রমাণকে দেখাইতে পারবেন না? আরে ভাই, মাযহাব তো পরে আসছে, মাযহাব আমরা নিচ্ছি, সবাই মাযহাবের অনুসরণ করি। কারণ হচ্ছে যে কোরআন হাদিস সম্পর্কে আমাদের সবাই সেই জ্ঞান নাই। আমরা ইসলামকে, ইসলামের নিয়ম কারণগুলা, শরিয়াগুলা মানতে গেলে একটা মাযহাবের অনুসরণ করি। আমরা 4টা মাযহাব আছে, হানাফি, শাফি, হাম্বলি। এই মাযহাবগুলো আমরা এক এক অঞ্চলে এক এক মাযহাবের অনুসরণ করি। আমাদের এত অঞ্চলে হানাফি মাযহাবের অনুসারী বেশি, আবার কেউ সুন্নি, এক একজন এক এক মাযহাব অনুসরণ করে, একটা মতবাদ অনুসরণ করে। এটা তো একটা মতবাদ। এটা নিয়ে তো শামীম কাউসার কাফের হয়ে যায় নাই, শামীম কাউসার ইসলাম থেকে বরদাস্ত হয়ে যায় নাই। সে কি সালাফি মাযহাব বা মাযহাব মানে না, তারা কোরআন হাদিসে মানে, কোরআন হাদিস অনুযায়ী তারা চলার চেষ্টা করে। কোরআন হাদিস অনুযায়ী তো সৌদি আরব চলে। সৌদি আরব কি মাযহাব মানে? সৌদি আরব কোন মাযহাবের অনুসরণ করে? এখন মাযহাবের অনুসরণ করে না দেই সে বেদাত হয়ে গেল, সে বিকৃত হয়ে গেল, এটা তো হতে পারে না। সে তো কোরআন হাদিস তো মানে, সে তো না, ধর্মবিদ্বেষী না। কোরআন হাদিসের মধ্যে যদি আপনি চলতে পারেন, তাহলে মাযহাবের তো প্রয়োজন নাই আমি মনে করি। এখন সে যদি কোরআন হাদিস অনুযায়ী তার জীবন যাপন করতে পারে, জীবনের মানে তার চলার পথে যে বিধানগুলো, সেই বিধানগুলো কোরআন হাদিস অনুযায়ী মানতে পারে, তাইলে তার মাযহাব অনুসরণ না করলে তো মাযহাব অনুসরণ করতেই হইব। না করলে কি সে কাফের হয়ে যাবে? না করলে কি তার ইসলাম বিদ্বেষিত হয়ে যাবে? কেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদ বিন আবি ওয়াক্কাসকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিলেন, তখন যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ গঠনের পরিচালনার ক্ষেত্রে, তাহলে তুমি কি মতবাদ অনুসরণ করবে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে কোরআন হাদিস অনুযায়ী অনুসরণ করব। কোরআন হাদিস অনুযায়ী যদি আমি সমাধান খুঁজতে না পারি, তাহলে আমি ইজমা কিয়াসের ভিত্তিতে আমি সমাধান খোঁজা বের করব। সেখানেও মাযহাবের ব্যাপার আসেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে সমস্যার সমাধান, ইজতিহাদের ভিত্তিতে সমস্যার সমাধানের কথা বলা আছে। তো আমরা এখন কেন এত বাড়াবাড়ি করতেছি? একটা লোক ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, সে বাংলা মিডিয়ামের, বাংলা ভার্সনের বা ইংরেজি মিডিয়ামের পড়ালেখা করেনেওয়ালা বা জানাশোনা ব্যক্তি, সে ইসলামের
আকিদা চলতেছে সেটা তো তার বোঝা যাচ্ছে। আমি দেখলাম যে তিনি তার নির্বাচিত হওয়ার পরও তার গ্রামের বাড়িতে, তার সংসদীয় এলাকায় যখন গিয়েছেন, সফরে গিয়েছেন, ওখানে তিনি জুমার নামাজ নিজে পড়িয়েছেন এবং জুমার নামাজ নিজে ইমামতি করেছেন, জুমার নামাজ নিজে মুখস্থ খুতবা দিয়েছেন। তো এটা তো অ্যাপ্রিসিয়েট করার কথা আমাদের। সেখানে অ্যাপ্রিসিয়েট না করে, ওনাকে না করে আমরা যেভাবে ঢালাও সমালোচনা করতেছি, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, কি শেষ হয়ে গেল? সিলে কান নিচে, সিলে পিছে আমরা দৌড়াচ্ছি, কান আছে কিনা আমরা দেখতেছি না, দেখার চেষ্টা করি না। আমাদের অবস্থাটা হচ্ছে এমন। আমরা শুধু আমাদের ব্যবস্থাটাকে আমরা দিন দিন শুধু এমন কঠিন দিকে, যে একটা সহজ সমাধান দিকে আমরা যাচ্ছি না, আমরা দিন দিন সবকিছু কঠিন করে ফেলতেছি। আমরা কি এটাকে ওনাকে সময় দিতে পারি যে হ্যাঁ, উনি আসলে ইসলামের জন্য কতটুকু, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে কিনা সেটা নিয়ে দেখেন। এর আগে তো ইসলামিক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরা ধর্মমন্ত্রী ছিল, ব্যক্তিত্ব সম্পন্নরা ধর্মমন্ত্রী ছিল না। ওই তখন তো আপনারা কেউ সমালোচনা করেন, আমার বিএনপি সরকার কোন, আওয়ামী লীগ সরকার কোন, এর আগের সরকার কোন। এখন তো সে অন্য ঘরানা শিক্ষিত হয়েও সে ইসলামকে যেভাবে ধারণ করে, আপনারা বহুত আলেম আছে, অনেক আলেম আছে, তার মতন ইসলাম, তার মতো ইসলামকে অগাধভাবে ধারণ করেন না। তিনি যে শুদ্ধ সাধারণভাবে কোরআনের ব্যাখ্যা করেন, সেটা কয়জন আলেম পারেন? শুধু আলেম হইলেই আপনি ইসলামী স্কলার্স হইলেই আপনি ইসলামের ধারণ ক্ষমতা করবেন, অন্য কেউ করতে পারবেন না, এরকম তো না। তো সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি না করে, জনাব শামীম কায়সারকে সরকার নিয়োগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। আমি আশা করি উনি ধর্ম মন্ত্রণালয়ে ভালো কিছু করবেন এবং বেদাতি বা ইসলাম পরিপন্থী কোনো কাজে উৎসাহ করবেন না। এটা আপনারাও আশা করেন, আমরাও আশা করি। পরিশেষে একটি কথা বলবো, বাংলাদেশের প্রখ্যাত সাধক শাহ আব্দুল করিমের একটি কথা দিয়ে আমি শেষ করছি। শাহ আব্দুল করিম বলেছিলেন, এলেম থাকলে আলেম হয় না, আমল যদি না থাকে। সুতরাং আপনার এলেমকে, জ্ঞানকে সঠিক কাজে লাগান। ধন্যবাদ।